আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা সবাই জানেন যে আগামী মাসের 8 তারিখ নির্বাচন কমিশন অফিসে কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই পরীক্ষায় অনেকেই আমরা আবেদন করেছি। তো যারা আবেদন করেছি তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং তাদের জন্য আজকে আমি পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞান অংশের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রস্তুতি সম্পর্কে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি এখান থেকে আপনারা 100% কিছু কমন পেয়ে যাবেন। তো আমি অতি সাম্প্রতিক বিষয়গুলি থেকে পত্রিকার পাতা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর কালেক্ট করেছি। আমি আশা করি যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই কমন আসার সম্ভাবনা রয়েছে। তো আপনার প্রস্তুতি আরো শক্তিশালী করতে আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির প্রস্তুতি এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি আসলে কেমন লেগেছে আপনাদের কাছে। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো তার 2টি মার্কস আসতে পারে। আচ্ছা, চলুন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। তো আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হচ্ছে অতি সাম্প্রতিক বিষয়গুলি থেকে নেওয়া। তো আপনারা সবাই জানেন যে এই অতি সাম্প্রতিক বিষয়গুলি এবং জেনারেল নলেজ যেটাকে আমরা বলি, এই বিষয় থেকে কিন্তু প্রায় 20 অথবা 25 নাম্বার থাকে, যেটা পাস করার জন্য কিন্তু অনেকটা হেল্প করে। এবং এই অতি সাম্প্রতিক বিষয়গুলি বা জেনারেল নলেজ এই বিষয়গুলো কিন্তু আমাদের বিভিন্ন পত্র পত্রিকা থেকে কালেক্ট করে নিতে হয় বা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কালেক্ট করে আনতে হয়, যেগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেকেই আছে যে এগুলো কালেক্ট করে পড়তে পারে না। তো যারা এইগুলো কালেক্ট করে পড়তে পারে না তাদের জন্য আসলে আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি স্টেপ বাই স্টেপ। তো আশা করি এখান থেকে কমন আসবেই ইনশাল্লাহ। তো চলুন আমি আগে দেখাই যে প্রশ্নগুলো আসলে কেমন। তো 1 নম্বর প্রশ্ন আছে, দেখুন, বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনে কত ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে আসে? বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনের 2% নবায়নযোগ্য শক্তি থেকে আসে। তাহলে কত পার্সেন্ট নবায়নযোগ্য শক্তি থেকে আসে? 2%। 2 নম্বর প্রশ্ন, দেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি? উত্তর 37টি। দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে 37টি। 3 নম্বর প্রশ্ন, স্ট্যাগফ্লেশন তত্ত্বটি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর অর্থনীতি। স্ট্যাগফ্লেশন তত্ত্বটি অর্থনীতির সাথে সম্পর্কিত। 4 নম্বর প্রশ্ন, এবছর রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা কে পেয়েছেন? উত্তর সদ্য প্রয়াত পাপিয়া সরোয়ার। এবছর রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা পেয়েছে সদ্য প্রয়াত পাপিয়া সরোয়ার। 5 নম্বর প্রশ্ন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক কে? উত্তর মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 6 নম্বর প্রশ্ন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি? উত্তর ইউএনআরডব্লিউএ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। 7 নম্বর প্রশ্ন, মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নতুন নাম কি? মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নতুন নাম গালফ অব আমেরিকা বা আমেরিকা উপসাগর। 8 নম্বর প্রশ্ন, নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জ্যানেট পেট্রো। 9 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরে যুদ্ধ করেছে?
উত্তর 10 নম্বর সেক্টরে। এই প্রশ্নটি বেশিরভাগ চাকরি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা এসে থাকে যে মুক্তিযুদ্ধ নৌবাহিনী কোন সেক্টরে যুদ্ধ করেছে, এটা হবে 10 নম্বর সেক্টরে। হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। আমি চলে আসছি নেক্সট পেজে, এখান থেকে আবার 1 নম্বর থেকে শুরু। দেখুন, দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? উত্তর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। 2 নম্বর প্রশ্ন, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন কি? পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? উত্তর ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। 4 নম্বর প্রশ্ন, জুলাই আন্দোলনের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? উত্তর 41টি। জুলাই আন্দোলনের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ 41টি সুপারিশ করেছে। 5 নম্বর প্রশ্ন, বিআইডিএস এর পুনরূপ কি? উত্তর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বিআইডিএস এর পুনরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় 11 থেকে 13 ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্ন, তাইওয়ান প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছে? উত্তর দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর। তাইওয়ান প্রণালী দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর যুক্ত করেছে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? উত্তর এল কাপিতান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এল কাপিতান। বানানটা একটু শুদ্ধ করে দেখুন, এল এল ক্র্যাকার পয়রসি ক্র্যাকার ন কাপিতান। 9 নম্বর প্রশ্ন, হুতি সংগঠনটির বর্তমান প্রধান কে? হুতি সংগঠনটির বর্তমান প্রধান আব্দেল মালিক আল হুতি। আব্দেল মালিক আল হুতি। 10 নম্বর প্রশ্ন, চীনা সংবাদ সংস্থা কোনটি? চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। তো আমি আবার পরবর্তী নেক্সট পেজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা আশা করি আমি এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের আর এক ভাই বোন বন্ধু যাই হোক যেই হোক না কেন যাতে আমাদের মাধ্যমে একটু হলে উপকৃত হতে পারে। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে? আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে? উত্তর 15 ফেব্রুয়ারি 2025। 2 নম্বর, বিপিডিবি এর পুনরূপ কি? বিপিডিবি এর পুনরূপ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বিপিডিবি এর পুনরূপ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এগুলো কিন্তু ইংরেজিতেও থাকতে পারে, যে বিপিডিবি ইংলিশে লেখা থাকলে ধরুন, এবং এর পুনরূপটি বা ইংলিশেও লিখে দিতে বলতে পারে প্রশ্নে। তো এর পুনরূপ হচ্ছে বিতে বাংলাদেশ, পিতে পাওয়ার, ডিতে ডেভেলপমেন্ট, বিতে বোর্ড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। 3 নম্বর প্রশ্ন, উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার কে? উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন। 4 নম্বর, জাগো বাহে তিস্তা বাঁচাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি? উত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। জাগো বাহে তিস্তা বাঁচাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি? উত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। 5 নম্বর প্রশ্ন, মিয়ানমারের জান্তা প্রধানের নাম কি? উত্তর মিন অং হ্লাইং। মিয়ানমারের জান্তা প্রধানের নাম
মিন অং ফ্লাইং। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি জার্মানির মিউনিখে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? উত্তর 61তম। সম্প্রতি জার্মানির মিউনিখে 61তম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 7 নম্বর, জাতীয় ঐক্যমত্য কমিশন এর সহ সভাপতি কে? উত্তর অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত কমিশন এর সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 8 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি? উত্তর জাতীয় স্টেডিয়াম ঢাকা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা। 9 নম্বর প্রশ্ন, বৈশ্বিক রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা কোনটি? বৈশ্বিক রিয়েল এস্টেট পরামর্শ সংস্থা নাইট ফ্রাঙ্ক। 10 নম্বর প্রশ্ন, বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা 62,44,214টি। বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা 62,44,214টি। তো ভিউয়ার্স, এখানে আরো একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে কিসের তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা 62,44,214টি? এখানে উত্তরটি হবে বিবিএস এর মতে। তো আমাদের সবসময় পড়া উচিত বুঝে বুঝে। বিভিন্ন সময় আমরা গদ মুখস্থ করি, যার কারণে কিন্তু কি হয় যে আমরা যে প্রশ্নগুলো যেভাবে পড়ি হুবহু ওইভাবে প্রশ্ন না থাকলে আমরা ভোলায় ফেলাই বা বুঝতে পারি না যে আসলে এই প্রশ্নটি ওই প্রশ্ন। তো আমাদের এই কারণে বুঝে বুঝে পড়তে হবে। সব সময়ের জন্য মুখস্থ বিদ্যা কিন্তু সব সময় অনেক সময় কাজে লাগে না, আবার অনেক সময় আছে অনেক কাজে লাগে। তো আমাদের পড়াশোনা করা উচিত মুখস্থর মতো করে, আবার বুঝে বুঝে, সৃজনশীল হতে হবে আমাদের। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং আপনারা পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান বা কোন বিষয় নিয়ে প্রস্তুতিমূলক ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার মাধ্যমে হয়তো আরেক চাকরি প্রার্থী ভাই বোনেদের সহযোগিতা বা সাহায্য হতে পারে। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো সবাই বেশি বেশি পড়াশোনা শুরু করুন, প্রিপারেশন নিন। সবার জন্য শুভকামনা রইল।